হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চানা মশলা। অল্প সময়ে খুব সহজভাবে কিভাবে চানা মশলা তৈরি করা যায় আমি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রেসার কুকারে আমি 5 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব জিরে কোয়ার্টার টিস্পুন, শুকনো লঙ্কা একটি, দারচিনি টুকরো আর 2টো ছোটো এলাচ। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি আরও 10 সেকেন্ড ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে রয়েছে 2টো বড় মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে আমি পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোট টমেটো কুচি। আমি হাই ফ্লেমে আরও 1 মিনিট টমেটো আর পেঁয়াজ ভেজে নেব। আমাদের টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, দিচ্ছি হলুদ কোয়ার্টার টিস্পুন, দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, লবণ পরিমাণ মতো। খুব ভালো করে সম্পূর্ণ মশলা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণেই মশলা ব্যবহার করেছি, কারণ কাবুলি ছোলা রান্না করলে মশলা একটু বেশি লাগে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন জল। জল দিয়ে খুব ভালো করে মশলা এবার লো ফ্লেমে আমি রান্না করে নেব। এই মশলা আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এতে করে মশলাটা খুব ভালো করে গলে যাবে আর গ্রেভিটাও ভালো হবে। দেখুন আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাবুলি ছোলা। এখানে রয়েছে 200 গ্রাম কাবুলি ছোলা আর প্রায় 6 থেকে 7 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলা কিন্তু সেদ্ধ করা নেই, আমি কাঁচাই এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। কাবুলি ছোলা আলাদা করে সেদ্ধ করে আবার মশলা কষিয়ে নিয়ে রান্না করতে কিন্তু অনেকটাই সময় বেশি লেগে যায়। তাই আমি খুব সোজা পদ্ধতিতে এই চানা মশলা রান্না করার চেষ্টা করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। প্রায় 4 কাপ পরিমাণ গরম জল আমি অ্যাড করলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। দেখুন আমি এমনভাবে জল দিয়েছি ছোলাগুলো প্রায় 1/2 ইঞ্চি নিচে ডুবে রয়েছে। জল বেশি হয়ে গেলে আবার পরে শুকোনোর জন্য কিন্তু এক্সট্রা একটা সময় লাগবে। আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1/2 টেবিল স্পুন। আর গুঁড়ো করার দরকার নেই। গরম মশলা গুঁড়ো দিচ্ছি কোয়ার্টার টিস্পুন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেম হাই করে রেখেছি যাতে করে গ্রেভিটা ফুটে ওঠে। গ্রেভি ফুটে উঠেছে। এবারে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে প্রথমে আমি হাই ফ্লেমে 6টা সিটি পড়তে দেব। তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে রেখে আমি 10 মিনিট এভাবে রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন আমাদের কাবুলি চানা মশলা একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমি জলের পরিমাণটা একদম ঠিকভাবে দিয়েছি। এতে করে কিন্তু দেখুন গ্রেভিটা একদম ঠিকঠাক রয়েছে আর আলাদাভাবে শুকানোর প্রয়োজন নেই। এবার দেখে নেব ছোলাগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিব। দেখুন তাহলে বন্ধুরা কত সহজে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চানা মশলা তৈরি করে নেওয়া যেতে পারে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখে নেব। দেখুন আমাদের চানা মশলা একদম তৈরি হয়ে গেছে। আপনারা ওইভাবে একবার রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর নিজেদের পছন্দ মতো লুচি, রুটি, পরোটা অথবা নান পুরি সব কিছুর সাথেই কিন্তু চানা মশলা খেতে ভালো লাগে। রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।